দর্শক শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তাই তো হাজির হয়ে গেছি আপনাদের সকলের সামনে মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষ বন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তারই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ বৃহস্পতিবার 25 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ, 12 বৈশাখ 1426 বঙ্গাব্দ, 18 সাবান 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1859 সালের আজকের এই দিনে সুয়েজ খাল খনন শুরু হয়। 1915 সালের এই দিনে গ্যালিপলির যুদ্ধ শুরু হয়। 1874 সালের এই দিনে বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতির উদ্ভাবনের জনক গুলিয়েলমো মার্কনি জন্মগ্রহণ করেন। আপনার নারী ছেঁড়া ধন ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণি জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarsakal-mytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। দর্শক, ব্যস্ত এই নগরে কোথায় কি ধরনের অনুষ্ঠান হচ্ছে এখন জেনে নেব তার খোঁজ খবর। দ্য ওয়ার্ক অব ক্রিয়েশন শিরোনামে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে কাজী গিয়াসউদ্দিনের একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর সর্বমোট 73টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। চলবে আগামী 18 মে পর্যন্ত। ইস্পাতের তৈরি 13টি ভাস্কর্য ফোয়ারা নিয়ে জল ইস্পাতের ঐকতান শিরোনামে রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান সোসাইটি পার্কে চলছে ভাস্কর্য শিল্পী আরহামুল হক চৌধুরীর একক ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। চলবে আগামী 4 মে পর্যন্ত। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন এসব অনুষ্ঠানস্থল থেকে এবং উপভোগ করতে পারেন এসব আয়োজন। আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি আজ হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, কারণ আজ তোমার জন্মদিন। হ্যাঁ দর্শক, আজ এই দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই সুন্দর দিনে যাদের দুটি মন বাধা পড়েছিল
অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। একটি সুন্দর জীবন কে না চায়, আর সুন্দর জীবনের মূল চাবিকাঠিই হলো সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ এবং নিয়ম মেনে শরীরচর্চা। নিয়মিত যোগ অভ্যাসের ফলে আমাদের শরীর এবং মন সুস্থ এবং সবল হয়, তাই আমরা নিয়মিত যোগ অভ্যাস করব। আজ আপনাদের দেখাবো মৎস্য আসন। শবাসন অবস্থায় আমরা পদ্মাসনে যাব। এখন ডান পাটা প্রথমে বা থাইয়ের উপরে আনি, এরপর বা পাটাকে আমরা ডান থাইয়ের উপরে আনি, এরপর দুই হাতের সাহায্যে এভাবে মাথাটাকে আস্তে আস্তে পেছন দিকে বাঁকিয়ে নিই এবং দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল দুইটা ধরে কোনোই দুটোকে তোরে টাচ করার চেষ্টা করি। এভাবে আমরা এই আসনে 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবস্থান করব। এরপর দুই হাতের সাহায্য নিয়ে মাথাটাকে সোজা করব, পা দুইটাকে লম্বা করব এবং শবাসনে যাব। এই আসন আমাদের পিটুইটারি এবং পিনিয়াল গ্ল্যান্ডে প্রচুর রক্ত পাঠায়, যা কিনা প্রচুর পরিমাণে অক্সিজেন এবং খাদ্য বহন করে নিয়ে যায়, যার ফলে পিটুইটারি এবং পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় এবং সতেজ হয়ে ওঠে। পিটুইটারি গ্ল্যান্ড আমাদের দেহের অন্য যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো থেকে কি পরিমাণ হরমোন নিঃসৃত হবে সেটা নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারি গ্ল্যান্ডকে সক্রিয় রাখা খুবই জরুরি। এই আসন অভ্যাসের ফলে আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস দূর করতে সহায়তা করে এবং বুকের খাঁচা খুব বেশি প্রসারিত হওয়ার ফলে শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো ধীরে ধীরে দূর হয়। এছাড়াও আমাদের হার্টের সমস্যা দূর করতে মৎস্যাসন খুবই উপকারী। তাই আসুন আমরা প্রতিদিন একটু সময় নিয়েই নিজেদের দেহটাকে এবং মনটাকে সুস্থ রাখতে ব্যায়াম করি। সেটা যে কোনো ব্যায়ামই হতে পারে, তবে যোগাসন সবথেকে উত্তম। দর্শক, অনুষ্ঠানের মাঝপথে এখন নেব ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মাই টিভি মানেই ভিন্নধর্মী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান কিংবা সংবাদ। চলুন তো দেখে নিই আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11টা 15 মিনিটে। স্বাগত ফেয়ার এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11টা 50 মিনিটে। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনে শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। বিনোদন জগতের সব খবরাখবর নিয়ে অনুষ্ঠান শোবিজ ওয়ার্ল্ড বিকেল 5টা 30 মিনিটে।
ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20 তোমাকে দেখলে না বউ বউ লাগে টুইস্ট প্রতিভায় উদ্ভাসিত তারকাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন তৌহিদ আফ্রিদি শো সন্ধ্যা 6:50 তুমি চিন্তা করো লাস্টে তুমি দেখেছি আমি মনের সুখে একবার কাঁদতে চাই। মেয়ে মানবের সম্পারেজার উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান আমার গান রাত 8:15 ভালোবাসি তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05 এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30 বেলা 12:30 দুপুর 2:30 বিকেল 4:30 বিকেল 5টায় জেলা সংবাদ সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ সন্ধ্যা 7:30 রাত 9:30 রাত 11:30 রাত 2:30 ভোর 4টায়। দর্শক, দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদেরকে ঘিরেই আমাদের সকল আয়োজন, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। সুন্দর দেখতে আর দেখাতে কার না ভালো লাগে। চলুন এখন জেনে নেব সুন্দর থাকার উপায়। ভিউয়ার্স, আপনার ব্রেনের প্রবলেম থাকলে, যেটি আমি বলবো, আপনার যদি জেনেটিক প্রবলেম থাকে তাহলে সেটি একটু খেয়াল করে নিন। তাতে আমি খুব বেশি কিছু বলবো না, আপনাকে ফেস ওয়াশের ব্যাপারে বলবো। আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ইউজ করুন, তাতে দেখবেন আপনার স্কিনে যে অয়েলি ভাবটি সেটি কমে যাবে আর স্কিন ড্রাই হয়ে আসবে, তাতে ব্রণ ওঠার সম্ভাবনা কমে যাবে। আর আপনার যদি হালকা ব্রণ থাকে তাতে আপনি যেটা করতে পারেন, আপনি পুদিনা পাতা, তার সাথে মেহেদি পাতা আর অল্প একটু লেবু রস দিতে পারেন সামান্য, এই তিনটি আপনি মিক্স করে একটা পেস্ট করে শুধু ব্রণের উপরে আপনি লাগান। খুব বেশি না, 10 মিনিট রাখুন, তারপর তুলে ফেলুন। এভাবে আপনি 7 থেকে 10 দিন করলে আশা করি আপনার ব্রণ কমে যাবে। আর হঠাৎ যদি আপনার কোনো প্রোগ্রাম থাকে, আপনি যদি দেখেন যে আপনার অনেক বড় একটা ব্রণ হয়ে গিয়েছে, তাহলে আপনি সাথে সাথে যেটি করতে পারেন, আপনি 1 পিস লেবু ব্রণের উপরে কিছুক্ষণ চেপে রেখে দিলে দেখবেন আপনার ব্রণটি অনেক ছোট হয়ে গিয়েছে। তাতে আপনি যে কোনো জায়গায় অল্প সময়ের জন্য বেরিয়ে আসতে পারবেন। যুগ যুগ ধরে মানুষের রোগ সারাতে ও রোগ প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। আর তেমনই একটি উপকারী বৃক্ষের কথা জানাবো এবার। অশ্বগন্ধা আমাদের দেশের ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম। গাছের গন্ধ ঘোড়া বা অশ্ব এর মতো বলেই সংস্কৃতে একে অশ্বগন্ধা বলে, তবে বাংলায়ও আমরা অশ্বগন্ধাই বলে থাকি। শক্তিবর্ধক হিসেবে এবং অ্যাফ্রোডেসিয়াক হিসেবে ব্যবহৃত হয় বলেই ইংরেজিতে একে ইন্ডিয়ান জিনসিং বলে। সোলানেস পরিবারভুক্ত এই বৃক্ষের বৈজ্ঞানিক নাম উইথেনিয়া সমনিফেরাডোনাল। অশ্বগন্ধার মূল, পাতা, ফুল, ফল, ছাল, ডাল সবই কোনো না কোনো ঔষধি হিসেবে ব্যবহৃত হয়। এ গাছের রস শক্তিবর্ধক, কর্মশক্তি কিংবা ইন্দ্রিয় শক্তি বাড়াতে বিশেষ কার্যকরী অশ্বগন্ধা। শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম সুবিদিত। অশ্বগন্ধার মূল ও পাতা স্নায়বিক বিভিন্ন রোগে উপশম আনে। দুধ ও ঘিয়ের সঙ্গে পাতা জাল দিয়ে খেলে শরীর পুষ্টি পায়, মস্তিষ্কের উর্বরতা বৃদ্ধি পায়। আপনি যদি ইনসমনিয়ায় ভোগেন তবে অশ্বগন্ধা হতে পারে উত্তম দাওয়াই। ঘুমের প্রাকৃতিক ওষুধ হিসেবে এর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা গুঁড়ো চিনি সহ ঘুমানোর আগে খেতে পারেন। ঠান্ডাজনিত কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূল গুঁড়ো করে সেবন করতে পারেন। চোখের প্রদাহ দূরে রাখতে এর পাতা বিশেষ উপকারী। মানসিক ও শারীরিক দুর্বলতা যেমন মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা। মনোযোগ বাড়ায়, ক্লান্তি দূর করে, সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, বুড়িয়ে যাওয়া হাইপারটেনশন, আর্থ্রাইটিস, ডায়াবেটিস দূরে ঠেলে দেয়, একই সঙ্গে বার্ধক্যজনিত দুর্বলতা কাটাতে সহায়তা করে। গাছ পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা পালন করে, তাই আসুন বেশি বেশি গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। অনেক বাবা মাই আমাদের কাছে প্রশ্ন করেন যে শিশুদের কি টেলিভিশন অথবা কম্পিউটারে কার্টুন বা অন্য কোনো ভিডিও চিত্র দেখিয়ে খাওয়ানো উচিত কিনা। আমরা বলি এটি কিন্তু মোটেই করা উচিত নয়, কারণ শিশুদেরকে যদি ভিডিও দেখিয়ে অথবা টেলিভিশন দেখিয়ে অথবা কোনো কার্টুন চিত্র দেখিয়ে খাওয়ানো হয়, তবে দেখা যায় খাবারের সাথে সেই টেলিভিশন দেখাটি তার একটি শর্তাধীন অবস্থা বা কন্ডিশনিং তৈরি হয়। পরবর্তীতে সে টেলিভিশন না দেখে বা কার্টুন না দেখে আর খেতে চায় না। এছাড়া যেটি হয়, টেলিভিশন দেখতে দেখতে খেতে গেলে সে খাবারের স্বাদ ঠিকমতো নিতে পারে না, চিবিয়ে খায় না, ফলে তার খাবারটি কিন্তু ঠিকমতো হজমও হয় না। এটি তার শারীরিক ও মানসিক বিকাশ দুটির জন্যই ক্ষতিকর। ফলে শিশুদেরকে খাবার টেবিলে সকলের সাথে একসাথে বসে খাওয়াতে হবে, কখনোই তাকে আলাদা করে টেলিভিশন দেখিয়ে অথবা কোনো কার্টুন ভিডিও দেখে খাওয়ানো উচিত নয়। জেনে নিলাম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ সেবনই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি কখনোই করবেন না। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে বলছি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। মেইলের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের মতামত। মেইল করতে টাইপ করুন mytvamarshakal@gmail.com। এছাড়াও আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আপনাদের মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarshakalmytv। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখুন।